হাই ভিউয়ার্স, আশা করি সকল মেকার ভাই ভালো আছেন। আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। আমার ভিডিওটা যারা নতুন কাজ শিখেন তাদের জন্য, আর যারা পুরাতন ভাই আছেন তারা তো জানেনই। আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু মানুষ, আমার ভুল হতেই পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট্ট একটা গেইন বুস্টার। এটা মূলত মাইক্রোফোন অথবা আপনার গান ইনপুট করলে এটা দিয়ে আপনার ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। মূলত এটা ভালো মানে কাজ করে আপনার মাইক্রোফোন ইউজ করলে। আপনি গান ইউজ করলে ওখানে 100 ভালো কাজ করবে, এটা আমার পরীক্ষিত। তো আজকে অনেক রাত হয়ে গেছে, তো মনে করলাম ভিডিওটা সবাইকে দিই। আমরা মূলত যারা এই ইয়ামাহা, যারা আসলে এই মিক্সারগুলো আমরা ইউজ করি, এই মিক্সারগুলোতে একটা প্রবলেম হয় কি, আপনার এখানে যদি আমরা আপনার মাইক্রোফোন ইউজ করি, এটা আমি নিজেও দেখেছি। আমি যখন স্কুলের নবীনবরণ বিদায় অনুষ্ঠানে বক্স পাঠাইতাম, তখন মাইক্রোফোনে ভালো গেন আসতো না, এখানে লেভেল লাইটের ভালো সাউন্ড পাইতো না, বিধায় লেভেল লাইট উঠতো না, এজন্য সাউন্ড কম হইতো। তো মূলত আমি আর কি ভাবলাম যে তাহলে একটা গেন বুস্টার সার্কিট কীভাবে তৈরি করা যায়, আসলে এভাবে দেখি। তো মূলত এটা দেখতে পাচ্ছেন, এটা গেন বুস্টার। এটা আপনার 12-0-12 ট্রান্সফর্মার, এই দুইটা আপনার আউটপুট। আর সামনে যে দেখতে পাচ্ছেন দুইটা, এটা আপনার ইনপুট। একটা দিয়ে মাইক্রোফোন ইউজ করতে পারবেন, আর একটা দিকে গান ইনপুট করতে পারবেন। আর মূলত একটা জিনিস সবসময় খেয়াল করবেন, এখানে যে গান অথবা মাইক্রোফোন মানে ইন করবেন, এখানকার যে ইনপুটের যে কেবলটা থাকবে, এই কেবলটা সবসময় নয়েজ প্রুফ কেবল হওয়া লাগবে, না ছাড়া কিন্তু আপনার হামিং আসবে। হামিং আসলে কিন্তু প্রোগ্রাম করে শান্তি পাবেন না, একটা বিরক্তজনক সাউন্ড আসে। এজন্য আর কি এখানে নয়েজ প্রুফ যাদের কাছে কেবল আছে তারা ওটা ইউজ করতে পারেন। আর যদি না থাকে তবে মাইক্রোফোনের যে মাউথ স্পিকারের যে আপনার কেবলগুলো আছে, আপনি ওখান থেকে কেটে ইউজ করতে পারেন, কারণ মাউথ স্পিকারের কেবলটা আপনার নয়েজ প্রুফ থাকে। এই জন্য আর কি আমি এটা ইউজ করেছি। তো মূলত আজকে দেখাবো আসলে যে কোনটাতে আপনার গেইন বেশি আসে কিনা। তো প্রথমত মূলত আমরা মিক্সারটা অন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিক্সারের লাইট এসেছে। তার পরবর্তীতে আমরা এমপ্লিফায়ারের পাওয়ার সুইচটা দিয়ে দিলাম। এটা মূলত একটু আর কি ফ্যানের যে বাতাসের শব্দ আসতে পারে, আপনারা কিছু মনে করবেন না, একটু ধৈর্য সহকারে দেখেন। মেশিনটা আমি স্টার্ট করে দিলাম। তো এখন আপনাদের দেখাবো, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন আছে। মাইক্রোফোনটা আমরা আসলে ইউজ করে দেখব যে আসলে এটা থেকে গেইন কেমন আউটপুট করে। আপনাদের একটা জিনিস দেখাই, একটা জিনিস আপনারা দেখেন, এটা আমি মাইক্রোফোন ইউজ করে দিলাম। আমার কেবলটা অনেক বড় দেখে আমি এটা এখানে রেখে দিছি, আর মাইক্রোফোনটা আমার কাছে আছে। তো এটা আমরা কি করব, প্রথমত যে গেইন ভলিউমটা আছে, গেইনটা আমরা মাঝ বরাবর রাখবো, হাইট একটু বাড়িয়ে দিব, মিডটা একটু মিডিল, লো ফ্রিকোয়েন্সি একটু মিডিল, এগুলো রাখবো। ভলিউম আমরা বেশি দিব না, যেহেতু রাত হয়ে গেছে। আশা করি দেখতে পাচ্ছেন আমরা 15 ডিপি পরিমাণ সাউন্ড দিয়ে রাখবো। আর এখানে যে মাস্টার আছে ওটা আমরা 0 ডিবিতে রেখে দেব, মাস্টার দুটো 0 ডিবিতে রেখে দেবো। তো এখন আমরা কথা করে দেখবো যে আসলে এটাতে গেইন কেমন আসে। তো চলুন, আমার হাতে যেটা মাইক্রোফোন আছে এটা আমি এখন ইউজ করে দেখবো। হ্যালো, 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 চেক, হ্যালো, হ্যালো। আশা করি সকল ভাই দেখতে পাচ্ছেন যে আসলে গেইন কিন্তু এখানে বেশি উঠছে না। 3টা থেকে 4টা লাইট জ্বলছে। তো চলুন আমি যেই গেইন বুস্টার সার্কিটটা তৈরি করেছি, তো এটা দিয়ে দেখি আসলে কেমন। আর সাউন্ড বোঝার জন্য আপনারা হেডফোন ইউজ করবেন। তো আমি এখন মাইক্রোফোনের যে লাইনটা আছে, আমি মাইক্রোফোনের লাইনটা খুলে দিলাম। মাইক্রোফোনের লাইনটা আমরা খুলে দিলাম। তো মাইক্রোফোনের লাইনটা খুলে দিয়ে মিক্সারের যে এখানে আছে এখান থেকে আমরা ইন করে দিলাম। ভলিউম কিন্তু আমি কোনো চেঞ্জ করিনি, এটা নিয়ে আসলাম। এটা নিয়ে এসে যে আমার মেশিনের যে আউটপুটের সকেটটা আছে এটাতে আমরা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়া শেষ। এখন আমরা মেশিনটা অন করে নিব। মেশিনটা অন করে নিয়েছি, এখানে পাওয়ার ইন্ডিকেটার দিয়ে দেওয়া নাই, এখানে সুইচের লাইট জ্বলছে। তো আগের মতনই আমরা সেই পরিচিত যে মাইক্রোফোন আছে, আমরা এই জ্যাকটা নিয়ে নিব। এই জ্যাকটা নিয়ে আমরা এখানে ইন করে দেব। এখন আপনাদের ভলিউমের দিকে দেখাই। আশা করি দেখতে পাচ্ছেন যে মিক্সারের যে ভলিউমগুলো যেভাবে দেওয়া ছিল সেমভাবে দেওয়া আছে। এখানে যে 15 ডিবি দেওয়া আছে,
মাস্টার 0 dB পরিমাণ দিয়ে আছে। তো এখন কথা বলে আমরা দেখি যে আসলে এটাতে লেভেল লাইটটা কেমন ওঠে। আমার হাতে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন। সাউন্ড বোঝার জন্য অবশ্যই হেডফোন ইউজ করবেন। আমরা যদি লেভেল লাইটের দিকে যাই, তবে দেখতে পাচ্ছেন লেভেল লাইটটা অনেক উপরে উঠছে, অনেক আপ ডাউন করছে। তো মূলত সাউন্ডটা বোঝার জন্য আপনারা অবশ্যই হেডফোন ইউজ করবেন। হেডফোন ইউজ করলে আশা করি সাউন্ডটা ভালো বুঝতে পারবেন। আর লেভেল লাইটটাও কিন্তু অনেকখানি করছে। তো আমরা এই সার্কিটটা তৈরি করেছি, আপনারা যারা তৈরি করতে চান তারা তৈরি করতে পারেন। আর এই সার্কিটের যে আসলে ডায়াগ্রাম আছে, তো এই ডায়াগ্রামটা আমরা কথা মাউথ স্পিকার অফ করে দিই, আর মেশিনটাও অফ করে দিব। এই সার্কিটটা আসলে যারা বানাইতে ইচ্ছুক তারা আসলে একটু চেষ্টা করলেই পারবেন। দেখতে পাচ্ছেন সার্কিটটা কিন্তু খুবই ছোট, খুবই সীমিত টাকা দিয়ে তৈরি করা, কিন্তু কাজ অনেক ভালো। তো আমি এটা তৈরি করেছি, তৈরি করার পরে আসলে আমি নিজেই মুগ্ধ। আসলে এতটুক সার্কিটে আসলে এত ভালো সাউন্ড কোয়ালিটি, অসাধারণ সাউন্ড কোয়ালিটি। আর এই সার্কিটটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে আমাকে কমেন্টে এসে আমার নাম্বার চাবেন, আমি অবশ্যই এই সার্কিটের ডায়াগ্রাম আমার কাছে আছে, আমি ভাইদেরকে দিয়ে দিব যারা বানানোর জন্য ইচ্ছুক। তারা এটা দেখে আপনারা তৈরি করতে পারবেন 100-100। আর যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে একটু তাহলে কমেন্টে জানাইন, আমি সর্বোচ্চ চেষ্টা করব যতক্ষণিক আমার সাধ্যে আর কি আপনাদের হেল্প করার জন্য কুলাইতে পারি আমি ততটুকু। আর মূলত এই মিক্সারটা তার একটা সুবিধা আছে, মানে এই সার্কিটটাতে এই মেশিনটাতে একটা সুবিধা আছে। মূলত আপনারা জানেন যে কিছুদিন পরে পূজার একটা ভাড়া আছে। তো পূজার ভাড়ার জন্য আমার 2 পেয়ার মালের অর্ডার হয়েছে। তো এই যে ইয়ামাহা যে 6 চ্যানেলের যে আসলে মিক্সারটা, এই মিক্সারটা দিয়ে 2 চ্যানেল, মানে আপনি 2 মিক্সার দিয়ে যে আসলে আমি বাজাবো, আসলে দুইটা দিয়ে বাজাইতে গেলে কিন্তু একটা ফ্যাসিলিটিও আছে। এই জন্য আর কি আমি দেখেন এখানে আমি পিছনে দুইটা আউটপুট করে নিয়েছি, এইটা থেকে একটা আউটপুট নিয়ে যেয়ে আমার এই মিক্সারের ইনপুট দিয়ে দিয়েছি। এটা থেকে আরেকটা আউটপুট নিয়ে এটা আমি আপনার এই মিক্সারের আরেকটা ইনপুটে দিয়ে দেবো। তার মানে আমার এই 6 চ্যানেল মিক্সার থেকে 1 পেয়ার মাল চলবে, আরেকটা 6 পেয়ার, মানে 6 চ্যানেল মিক্সার থেকে আরেক পেয়ার মাল চলবে। ভলিউম কন্ট্রোল ব্যাপারটা হচ্ছে আমি ভলিউম কন্ট্রোল এখান থেকে করবো, এটা মাইক্রোফোনে কন্ট্রোল করব। আর এটাতে আপনি যে আমরা আসলে সং ইউজ করব, গান যে বাজাবো, গানের জন্য আমি এই পুটটা ইউজ করব। এই সিস্টেমে আসলে তৈরি করা। আসলে আমাদের সবার কিন্তু 16 চ্যানেল তার অধিক বড় চ্যানেল মিক্সারগুলো নাই। আমরা সবসময় একটা ভাবনা থাকি যে আসলে সামনে দুর্গাপূজার একটা ভাড়া মারবো, ভালো একটা ডিমান্ডে টাকা কামাই করবো, আসলে আমাদের 6 চ্যানেলের একটা মিক্সার এটা দিয়ে 2 পেয়ার মাল টানাইতে পারবো না। আসলে 5 দিন করে ভাড়ার জন্য একযোগে টাকা দিয়ে মিক্সার কিনাও আসলে সবার পক্ষে সম্ভব হয় না। এই উপলক্ষে মনে করেন আমার আর কি এটা তৈরি করা। আমি নিজে মন্দিরে ভাড়া দেওয়ার জন্য কিন্তু এই মেশিনটা তৈরি করেছি। তো মেশিনটা যদি আপনাদের ঝালার দিকে দেখাইতে যাচ্ছি, এখানে কিন্তু আহামরি কোনো ফিনিশিং দেওয়া নাই, কারণ যেটা হাতে গাঁথা, আমাদের তার প্রিন্ট নাই। এজন্য এটা থেকে কোনো হামিং নয়েজ কিচ্ছু করবে না। আলহামদুলিল্লাহ বাজায় খুবই মজা পাবেন। আমি মূলত খুবই খুশি এই মেশিনটা তৈরি করার পরে, যে আসলে এত সুন্দর যে আউটপুট আর এত সুন্দর যে আসলে সাউন্ড কোয়ালিটি আপনারা নিজেই দেখতে পারলেন। আমি মিক্সারে দিয়ে লেভেল লাইটটা কতখানি আপ ডাউন করছে, কিন্তু আমি যখন এই মিক্সারে গেন বুস্টার যখন আমি ইউজ করলাম তখন লেভেল লাইটটা আমার লালের দিকে চলে আসছে, তার মানে ভালো সাউন্ড কোয়ালিটি দিচ্ছে। তো ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাবার্তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু মানুষ, আমার ভুল হতেই পারে। আর একটা সাউন্ড সিস্টেম আলা ভাই আর একটা সাউন্ড সিস্টেম আলাকে একটু হেল্প করবেন, যেহেতু আজকেই আমার একটা মেশিন হয়তো বা কারো কাছ থেকে আনা লাগতে পারে, কিন্তু এমন দিন আছে আবার মনে করেন তারও একদিন নিতে পারে। সবাই সবাইকে দেখে শুনে ব্যবসা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।